মাদারীপুর জেলার রাজৈর উপজেলার কবিরাজপুর ইউনিয়নে নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনর্বাসন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন রাজৈর উপজেলা বিএনপির একাংশের নেতৃবৃন্দ। বঙ্গ টিভির স্টাফ রিপোর্টার মোহাম্মদ শাহাদাত হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত। শুক্রবার 24 অক্টোবর দুপুরে উপজেলার শিহাব মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রাজৈর উপজেলা যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি সর্দার শহীদুল্লাহ রেজাউল। তিনি অভিযোগ করেন রাজৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ ওহাম মিয়া এবং সাবেক সাধারণ সম্পাদক জাহিদুর রহমান লেবু কাজী শিহাব মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনের দিন সকাল থেকে বিভিন্ন প্রভাব খাটিয়ে বিএনপি নেতাকর্মীদের বিপক্ষে অবস্থান নেন এবং দলের কোনো প্রকার সহযোগিতা করেননি, বরং নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করেছেন বলে অভিযোগ তোলেন তিনি। সর্দার শহীদুল্লাহ রেজাউল আবেগ ভরে বলেন, দীর্ঘ 17 বছর ধরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে বিএনপির রাজনীতি করছে। এ সময় নানা মামলা হামলার শিকার হয়েছে, ব্যবসা বাণিজ্য করতে পারেনি, পরিবারকেও সময় দিতে পারেনি, তবু দলের প্রতি অনুগত থেকেছি এবং 1 ইঞ্চিও নড়েনি। তিনি আরো বলেন, আগামী দিনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপির 31 দফা বাস্তবায়নের আপ্রাণ লড়াই চালিয়ে যাব। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোহাম্মদ হান্নান সর্দার, মোবারক মাতব্বর, মোহাম্মদ আইয়ুব আলী মাতব্বর, কবিরাজপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি সাজ্জাদ হোসেন প্রিন্স মিয়া, ইউনিয়ন যুব দলের সিনিয়র সভাপতি সাইফুল আলম সর্দার, ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি মোহাম্মদ কাউসার সর্দার, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি উজ্জ্বল মাতাব্বর, বিএনপি নেতা শাহজাহান সর্দার, ফারুক মাতাব্বর, মিজানুর হাওলাদার, মোহাম্মদ লতিফ হাওলাদার, মাওলানা মিয়া, ছাত্রদল নেতা মোহাম্মদ পারভেজ মিয়া ও আমিনুল হাওলাদার সহ আরো অনেকেই। সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, বিএনপির ভেতর কিছু প্রভাবশালী নেতা দলের আদর্শ থেকে সরে গিয়ে আওয়ামী লীগের স্বার্থে কাজ করছেন, যা দলের ঐক্য ও আন্দোলনকে বাধাগ্রস্ত করছে। কবিরাজপুর ইউনিয়নের বিএনপি যাতে ধূলিসাৎ না হয়, এজন্য মাদারীপুর জেলা নেতৃবৃন্দ এবং আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের কাছে আমাদের আবেদন, এটা সুদৃষ্ট করে সুব্যবস্থা নেওয়া হয়, এই আবেদন ব্যক্ত করছি কবিরাজপুর ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের পক্ষ থেকে। দুঃখ ভরা ক্লান্ত নিয়ে আজকে সংবাদ সম্মেলনে উপস্থিত হলাম। আমি মোহাম্মদ রেজাউল সর্দার, রাজৈর থানার সাবেক যুবদলের সহসভাপতি এবং কবিরাজপুর ইউনিয়নের বিএনপির কবিরাজপুর ইউনিয়নে এই বিএনপি করে নির্যাতিত হয়েছি এবং স্ত্রী সন্তানকে সময় পর্যন্ত দিতে পারি নাই। এখন আমাদের কবিরাজপুর শিহাব মাধ্যমিক বিদ্যালয় নির্বাচনকে কেন্দ্র করে আমাদের বিএনপিকে হেয় প্রতিবন্ধতা করার লক্ষ্যে আমাদের রাজৈর থানার সভাপতি ওয়াহাব ভাই এবং সাধারণ সম্পাদক সাবেক বিএনপি লেবু ভাই, তারা নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগকে পুনর্বাসন করে এই স্কুল নির্বাচনের উদ্দেশ্যে পুনর্বাসন করে দিয়ে গেছে।